ওয়াসাকালাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সকলে জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলুন, এই সিরাজগঞ্জ অধিবাসী বা আমি কোর্ট সংলগ্নী বা যমুনা টাওয়ার না, এখানে অত্র অঞ্চলে যত দূর পর্যন্ত মাইকের শব্দগুলো যাচ্ছে, আমি সকলকে একটু প্রশ্ন করে আপনাদের সম্মুখে জানতে চাই, বলুন তো দেখি, পৃথিবীর আইনদাতাকে? আরো জোরে বলেন। আইনদাতা যদি আল্লাহ হয়, তাহলে আমরা মানুষ রচিত কেন আইনের পিছনে দৌড়াই আর এক কাপ চার জন্য রাতের পর রাত আমরা তার পিছনে ব্যয় করি? কথা বলেন। এমনও জানোয়ার ছিল যারা আসরের নামাজও 5 বার পড়েছে, আছে না নাই? অজু কি লাগছে? কথা বলেন না কেন? অজু লাগে নাই, কারণ ওরা হলো একসাথে 70 রাকাত তাহাজ্জুদ পড়েছে, এরকম প্লেয়ার আছে না নাই? কথা বলেন। অথচ একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ বলেছে যে পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ক্ষমতার মালিক আমি। কেমনি রাষ্ট্র চলবে সে নীতিও আমি চালানোর জন্য সেই নীতিগুলো আমি গাইড বুক স্বরূপ দিয়েছি। তার নামটা কি বলেন তো? আরো জোরে বলেন। দি কোরআন ইজ দি গ্রেটেস্ট অ্যান্ড লেটেস্ট বুকস ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ কিতাবের নামটা কি? আরো জোরে বলেন। না কোনো গীতা, ইনজিল কিতাব, তাওরাত কিতাব? আমি অন্যরা অন্য পেলে নিয়েন না, কারণ পৃথিবীতে আল্লাহ পাক যতগুলো কিতাব পাঠিয়েছে তার মধ্যে প্রসিদ্ধ হলো 4খানা। তার ভিতরেও আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে আমাদের বিশ্ব নবীর উপর, যেটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এখানে যারা আলেম ওলামা আছে, কেউ যদি বলতে পারেন পৃথিবীতে যত নবী রাসূল আসছে, কোনো নবীকে এত মর্যাদা আল্লাহ পাক দেন নাই, বিশ্ব নবীকে একটা মর্যাদা দিয়েছে, আপনারা শুনতে রাজি? শুনবেন? সেই মর্যাদাটা কি জানেন? আল্লাহ পাক রসুল নিজে বলছে আল্লাহ পাক আমাকে 10 লক্ষ প্রাসাদ বিশিষ্ট জান্নাত আমাকে উপহার হিসেবে দিবে, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। কোন নবীর ইতিহাসে এটা পাওয়া? কথা বলেন না কেন? প্রত্যেকটা নবী সেই দিন ইয়া নাফসি বলে, রব্বি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার আপনার নবী রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রব আমার উম্মতকে আমাকে হিবা করে দাও, আল্লাহ আমার উম্মতকে তুমি হিবা করে দাও। এখন বলুন, সেই নবীর উম্মত হওয়ার পরে এই বাংলার জমিনে নবীর আইনকে উঠায়া দিয়া বানানো আইন চালাইছে কি চালায় নাই? বলেন তো দেখি, বাংলাদেশে গ্যাসটা কে দিয়েছে? কথা বলেন। নাকি আপনি লাভ দিয়ে বলবেন আমি দিয়েছি? বলবেন? সেই গ্যাস আমরা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে সেই গ্যাসও মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে খেতে হয়, কিনে ব্যবহার করতে হয়। কথা বলেন না কেন? তাহলে এখান থেকে বোঝা যায় ওখানে মনে হয় দুর্নীতির বেটারা নাই। আছে কি? বলেন আছে? অথচ আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদাররা তোমরা নিজে বাঁচো, তারপরে আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আর আমাদের সমাজের অবস্থা হয়েছে এরকম, যায় নামাজ টানা দেখাইয়া নামাজ নাই, কোনো কিছু নাই, কিন্তু দেখবেন ধর্মর নামে আমরা চাপায় দিয়া নির্বাচনের আগে ভোট ভিক্ষা চাই। কথা বলেন। বাবাজি খেয়াল করবেন, আমি যেইগুলার ব্যাখ্যাগুলো আপনাদের কাছে দিব, যদি কোনো ধরনের উদাহরণের সঙ্গে যদি অ্যাডজাস্ট না মিল হয়, আপনার মাঝখান থেকে লোকমা দিবেন, আমি শুনতেও রাজি আছি ইনশাল্লাহ। কারণ এই সমাজে ইমামের পিছনে নামাজ পড়লে ভুল করলে কি দেয়? কথা বলেন। লোকমা দেয় না? আর যদি বক্তাদের লোকমা দিত, শিক্ষিত বক্তা ছাড়া এই বাংলার জমিনে যেসব বক্তা মঞ্চে এসে আলোচনা করার সাহস, কথা বলেন, পেত? কারণ আমাদের সাদাতপুরে একজন আছে ডিজিটাল বক্তা। তা আমি একদিন বলছিলাম আপনার নামটা, আমি বলছি আপনার কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন শব্দের অর্থ কি জানেন? আমি জানবো কেমনি করে? উনি নিজের নাম লিখতে পারে না।
সেও মঞ্চ উঠে মঞ্চ কাঁপায়, কয় এত সুন্দর বয়ান করে, ওরে বাবারে, বুড়ো মানুষ সহকারে হাসতে হাসতে মরে। আসলে এরকম বাবাজি খেয়াল করবেন, এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ পাঠাইছি, উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, কিসের জন্য? কিসের জন্য? ইবাদতের জন্য। সেই ইবাদতটা কেমন ইবাদত? আল্লাহ পাক সুন্দর করে বলছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলতে হবে আল্লাহু আকবার। সাধন করার অধিবাসী, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এরা পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কাছে কেউ যদি কথা দিতে পারো, যদি তোমরা কথা দাও ইবাদত করব, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিব। আসতে বলেন। এটা আমাদের সমাজে তো ওই পথের পথিক না হইয়া, আমার ভাই তোমার ভাই, দেখবেন বাড়ির কাছে কয় ব্যারিস্টার হয়েছে, আছে না নাই? ব্যারিস্টারের পিছনে ঘুরলে ছেলের চাকরি হবে, মাইয়ার চাকরি হবে, এমনও হতে পারে বউ দিয়ে ব্যবসা করাও যাবে। কথা বলেন, কথা বলেন। হচ্ছে না বাংলাদেশে? আবার কয় আপনি বলছেন আমি গান নাকি পারি। সংসদটা কেমন হবে? সংসদটা হলো একটা পবিত্র জায়গা। সেটা কেমন পবিত্র? সারা বাংলার জমিনের মানুষরা কিভাবে চলবে, ওখান থেকে আইন প্রণয়ন হবে। অথচ এমন একটা পরিস্থিতি হয়েছিল, বাংলার সংসদটা নটিশালা বানাইছিল। কথা বলেন, কথা বলেন। এই জন্য সাধনগরের অধিবাসী, আমার আল্লাহ ডাক দেন, নবীজি এই পৃথিবীর জমিনের যারা আমি আল্লাহর বিপক্ষে দাঁড়াইয়া যারাই কাজকর্ম করেছে, নিজেদের মন গড়া আইনটা বাস্তবায়ন করতে চেয়েছে, আমি আল্লাহ বলে দিচ্ছি নবী, একটা ব্যক্তিও দুনিয়াতে টিকে থাকতে পারে? নমরুদ মনে হয় পারছে। মারছে কি দিয়া? কথা বলেন, কথা বলেন। কি দিয়ে মারছে? আর ফেরাউনকে কি দিয়ে মারছে? পানিতে চুবাইয়ে মারছে, আর আটলান্টিক মহাসাগরের মধ্যে নিয়া। এরপরে বলুন, সাজ্জাদ নিজে জান্নাত বানাইছে, কুত্তর মতো মারছে। কথা বলেন, কথা বলেন। এক পাউচ করে কুকুর কি করে দেখেন বলেন তো? কথা বলেন, কথা বলেন। এরকম যারাই ইসলামের বিপক্ষে, কেন শুধু ইসলাম দিয়ে আমরা কেন বলবো আলেম ওলামারা নবীদের অরিস কিনা, জোরে বলেন। নবীদের অরিস আলেম ওলামার বিপক্ষে দাঁড়াইলে মনে হয় শান্তি পাওয়া যাবে। আমার আল্লাহ ডাক দে, দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে যারা মাথা চারা দিয়া নিজেদের আইনকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা যারা চালিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, নজির কি নজির উপস্থাপনা করে দিলাম, আমি তাদেরকে কাউকে মশা দিয়ে মারছি, কাউকে পানিতে ডোবায় মারছি, কাউকে কুকুরের ন্যায় জান বের করে দুনিয়াতে বিদায় করেছি, কাউকে বাতাস দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, কাউকে পাহাড়ের চূড়ায় উঠাইয়া জমিনে ফেলায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি। এখন বলুন তো দেখি, এই ব্যক্তি যদি 10 বছর পরে তার দল আবার ক্ষমতায় বলবে শহীদ অমুক। কথা বলেন, কথা বলেন। বলছে না, বলছে না। এক মাহফিল আমার দিচ্ছে 1.5 ঘন্টা সময়, আমি বয়ান করার মধ্যে বলছি এমনও কিছু মুক্তিযোদ্ধা আছে রাইফেলের নাম জানেন, আছে না নাই? কথা বলেন না কেন? পাশে সুন্দর করে মুক্তিযোদ্ধা সাহেব বসে আছে, মানে চোখ ওর বড় বড় হয়ে গেছে। আমি বলছি যে এরাও বাংলাদেশের ভাতা 20,000 টাকা মাসে খাচ্ছে, অথচ কোন কমান্ডারের অধীনে ও যুদ্ধ করছে নিজেও জানে না। দেখে আমার সময় কর্তন করে দেখি 40 মিনিট আনছে। কথা বলেন, কথা বলেন। সে জানোয়ার দিব্যি এখনো বেঁচে আছে, কিন্তু আল্লাহ এর মারে না কেন? ওপেন হার্ট সার্জারি করছে, দেখলাম একবার পায়ের তালু থেকে একবার সব কাটছে, সব কাটছে, তাও মরে না। এখন কোরআনের ব্যাখ্যা করতে যায় দেখি যে আল্লাহ ওদের অবকাশ দিছে, আল্লাহ অবকাশ দিছে। আল্লাহ বলতেছে ওদের আমি অবকাশ দিয়েছি, এই জন্য দেখ খা, যন্ত্রণা সহকারে খা। আমিও দোয়া করি আল্লাহ ওদেরকে আরো হায়াত দাও, যাতে দুনিয়ার যন্ত্রণা আরো যেন ভোগ করে যেতে পারে। কথা বলেন, কথা বলেন। বাবাজি খেয়াল করবেন, আমি সূরা আনফালের 30 নম্বর আয়াত পড়েছি। কয় নম্বর আয়াত বলুন?
বাংলার জমিন কেন সাধারণ ওটা বাদই দিলাম। সিরাজগঞ্জের আলেমেরা আছে না নাই? সেটা কওমি হতে পারে, সেটা খারেজি হতে পারে, সেটা আলীর বংশের হতে পারে, যেই বংশে যেই পরিবারভুক্ত আলেম হোক না কেন। এখন বলুন তো দেখি, এরা যদি নবীর আদেশকে বাস্তবায়নের জন্য রাস্তা নামে, এরা চায় বাংলার জমিনে 5 ওয়াক্ত নামাজ কায়েম হোক। জোরে বলুন। এরা চায় যাকাতটা প্রচলন হোক। এরা চায় যারা বাংলার জমিনের মানুষ সহজে হজ করতে যেতে পারে, যেইখানে 60,000 টাকা লাগে একটা বিমান ভাড়া। কি ভাড়া? এ জোরে বলেন কি ভাড়া? আর বাংলাদেশের চোররা খায় 7.5 লক্ষ টাকা। জোরে বলেন কয় লক্ষ? কারণ ওরাও জানে নমরুদ যুগ ডাক দি বলেছিল, হামান কি ডাক দি বলেছিল, আরে হামান আমি তোমাকে বলছি আমি প্রভু হইব, কি করলে প্রভু হওয়া যায়? প্রভু বুদ্ধি নিচ্ছে হামানের কাছ থেকে। খেয়াল করবেন, প্রভু বুদ্ধি নিচ্ছে কার কাছ থেকে? হামানের কাছ থেকে। হামান ডাক দি বলে পরামর্শ দিব, সেটা হলো কেউ বলছে 40 বছর, কেউ বলছে 100 বছর প্রতিষ্ঠান বন্ধ করে দেন। নৈতিকতার যখন অবক্ষয় ঘটে যাবে, আস্তে আস্তে এমনি আপনার প্রভু আনবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রে সাধন করেন অধিমাসী বলুন, বাংলার জমিনে শিক্ষা অঙ্গন কি আর আছে? এই কথা বলেন, আছে? পড়ছেন, বই পড়ছেন কখনো? এখানে মাদ্রাসা ডিপার্টমেন্টে কেউ যদি চাকরি করে থাকেন একটু হাত তোলেন। কেউ আছেন? নাই। কেউ মাদ্রাসাতে পড়ে ক্লাস 2-তে, এরকম কেউ আছে? 2-তে পড়ে আইছে, এরকম কেউ নাই? আচ্ছা যাই, কেউ যদি না থাকেন, এই আমি নমুনা দিচ্ছি, দাঁড়ান। ক্লাস 2-তে আগে ছিল শরিয়তে অজু। কি ছিল? কথা বলতে হবে। শরিয়তে কি ছিল? অজু। আর বাংলার সোনার বাংলার সন্তানদের গড়ে তোলার জন্য এখন শরিয়তে অজুটা কর্তন করে রেখেছে অরণ্য অর্জুন। নামটা মনে হয় খুব ভালো, ওই মুদির বাচ্চার লেখা। কথা বলেন, কথা বলেন। শরিয়তে ছিল অজু, সেই অজু কর্তন করে রেখেছে অর্জুন আর অরণ্য। এই অর্জুন আর অরণ্য ভাষাটাই হিন্দুদের ক্ষেত্রে। কথা বলেন। তাহলে এইটা যদি শিশু বাচ্চা 2-তে যদি পড়ানো হয়, ও বড় হয়ে কি অজু করার দরকার আছে? বলেন, অজু করার দরকার আছে?